প্রিয় এসএসসি 27 ব্যাচ, আসসালামু আলাইকুম। তোমাদের আর কিছুদিন পরেই কিন্তু প্রি টেস্ট শুরু হতে যাচ্ছে। অনেক স্কুলে অলরেডি অ্যানাউন্স করছে, অনেক স্কুলে অলরেডি অ্যানাউন্স করে নাই। সো আমি দিনটা ধরে নিতে পারি আজকে থেকে শুরু করে 15 দিন বা 20 দিন সময় আছে। তো এর মধ্যে কি আসলে কেমিস্ট্রি বোঝানো সম্ভব কি না, বা 90 প্লাস মার্ক, আমি বলতেছি না তোমার গ্রাউন্ড লেভেল থেকে তুমি 90 প্লাস মার্ক পাবা, এই আশ্বাস আমি দিব না। আমি বলতেছি যে যারা ভালো মতো প্রিপারেশন নিছো, অলরেডি এ টু জেড মোটামুটি ফুল সিলেবাস শেষ, এ প্লাস পাওয়ার মতো যোগ্যতা অলরেডি হয়ে গেছে, ভালো মতো মার্কস চলে আসে, তাদের জন্য বলতে যে 90 প্লাস বা 95 প্লাস মার্ক জাস্ট এই 15 ডেজ রিভিশন দিয়ে আসলে পসিবল কি না। চলো আমরা এটা আজকে দেখি যে কোন টেকনিক, কি কি টেকনিক অ্যাপ্লাই করলে আসলে সম্ভব। এই কথা, এইগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। দেখো যে আমাদের এসএসসির ক্ষেত্রে অলরেডি নির্ধারিত সিলেবাসটা হচ্ছে ফুল সিলেবাস। এখন কিছু কিছু স্কুলে দেখা গেছে ম্যাক্সিমাম স্কুলে প্রি টেস্টে ফুল সিলেবাস দিয়ে দিচ্ছে, বাট কিছু কিছু ক্ষেত্রে যাদের শেষ করতে পারেনি তারা হয়তো কিছু সংখ্যক সিলেক্টেড চ্যাপ্টার নিয়ে হচ্ছে তোমাদের এক্সামটা নিবে। তো আমি ধরে নিলাম তোমাদের ফুল সিলেবাস, যাদের শর্ট সিলেবাস হবে বা সিলেক্টেড চ্যাপ্টার হবে সেই অনুযায়ী প্রিপারেশন হবে, তাইলেই হয়ে যাবে আর কি, তাদের আসলে আরো ইজি হয়ে যায়। যাই হোক, আমি ফুল সিলেবাসটা নিয়ে কথা বলবো। আমাদের ফুল সিলেবাসে টোটাল চ্যাপ্টার আছে এই 12টা চ্যাপ্টার। ওকে, এই 12টা চ্যাপ্টার আছে। এই 12টা চ্যাপ্টার তুমি যদি 90 প্লাস বা 95 প্লাস যাই মার্ক নিতে চাও না কেন, তোমাকে আলটিমেটলি ফুল প্রিপারেশন নিতে হবে। ওকে, তোমার প্রিপারেশন, তুমি যদি এই 90 প্লাস মার্ক চাও, তোমার প্রিপারেশন হইতে হবে টপ নচ। ওকে, মানে তোমার এই গ্রাফটা কিন্তু হাই লেভেলে হইতে হবে, টপ নচ একটা প্রিপারেশন হইতে হবে, দেন তুমি পারবা। আদারওয়াইজ মানে তুমি স্কিপ করে করে কখনো পসিবল হবে না। আমি তারপরেও বলবো যে কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো, এই 12টা চ্যাপ্টারের মধ্যে তার আগে বলি যে তোমাদের মানবন্টনটা কিরকম। মানবন্টন কিন্তু এসএসসি 26 যেরকম দিছে ওইরকম, তার আগে যেরকম ছিল এরকম কিন্তু এখন আর মানবন্টন নাই। তো তোমরা যে খুব সুন্দরভাবে জানো যে তোমাদের হাতে একটা ধরে রাখা মার্ক থাকে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল মার্ক। প্র্যাকটিক্যাল কত? 25 মার্কস, রাইট? 25 মার্কস হচ্ছে কি প্র্যাকটিক্যাল। দেন সিকিউ, সিকিউ কত বলো তো? সিকিউ কিন্তু থাকে 4টা, তাহলে 4 গুণন 10 40, মানে তোমাকে 4টা অ্যান্সার করতে হবে। কয়টার মধ্যে বলো তো? আউট অফ 7, 7টার মধ্যে কিন্তু 4টা অ্যান্সার করতে হয়, তার মানে অপশন থাকে 3টা। আচ্ছা, এমসিকিউ কত বলো তো? এমসিকিউ কিন্তু 25। ওকে, আর এইখানে একটা শর্ট কোশ্চেন থাকে। শর্ট কোশ্চেন হচ্ছে 5 ইন্টু 2, 4 গুণন 2, 5 গুণন 2, 5 দুগুণী কত? 10। এই মার্কটা, এই যে এক্সট্রা যে মার্কটা দেখতেছো এইখানে, এই মার্কটা সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন, এই যে 3টা অপশন দেখতেছো, এইটা তোমাকে খাতায় লিখতে হবে। বাকি প্র্যাকটিক্যাল মার্কটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, তোমার টিচার যিনি আছে উনি তোমাকে দিয়ে দিবে। ওকে, নরমালি আমাদের স্কুলগুলোতে তোমার হচ্ছে এই প্র্যাকটিক্যাল মার্ক যেটা দেখতেছো, এইখানে যে প্র্যাকটিক্যাল মার্ক যেটা দেখতেছো, এটা ম্যাক্সিমাম 25 আউট অফ 25 বা 24 এটা দিয়ে থাকে সাধারণত। প্রি টেস্টে অনেক স্কুল, অধিকাংশ স্কুলে দেয় না, বাট ভালো ভালো যেগুলো স্কুল আছে সেগুলোতে দিয়ে দেয়, মানে আউট অফ 100 হিসেবে কাউন্ট করে আর কি। তো আমার টার্গেট হচ্ছে কি, যে তোমার পড়াশোনা কতটুকুর মধ্যে বলো তো, যে এই সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন, এই 3টা জিনিস কিভাবে ভালো করা যায়। তুমি ধরো তুমি আউট অফ 25 পেয়েছো, বাকি তোমার কিন্তু এখনো 70 মার্ক দরকার। কত মধ্যে? 75 এর মধ্যে। এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো, এখানে টোটাল কত আসবে? 75 মার্ক আসবে। তুমি যদি এই 75 এর মধ্যে, ধরো 65 অথবা 70 তুলতে পারো, 65 অথবা কত, মিনিমাম 70 তোমাকে তুলতে হবে। তুমি যদি তুলতে পারো তাহলে তোমার 90 প্লাস বা 95 প্লাস মার্ক কিন্তু চলে আসবে, অটোমেটিক চলে আসছে, 90 এবং 95 চলে আসতেছে। এখন দেখো যে যেহেতু এতগুলো চ্যাপ্টার, ভাই আমি কি 12টা চ্যাপ্টার পড়বো? না, অ্যান্সার হলো না, 12টা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে না। কেমিস্ট্রি খুব মানে প্রেডিক্টেবল, বুঝছো? এসএসসির সিলেবাসটা প্রেডিক্টেবল, যে কোনগুলা থেকে কোশ্চেন হবে, কোনগুলা থেকে কোশ্চেন হবে না, খুবই 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 প্রেডিক্টেবল। দেখো যে তোমার 3 অধ্যায়, তুমি যদি 3 পড়ো, এই 3 অধ্যায়টা 3 4, ওকে আমি স্টার মার্ক না দিয়ে নরমালি দেখাই, 3 4 5, এবার 6, দেন এক কথায় এই যে 7 8, ওকে, আর হচ্ছে 11। কয়টা চ্যাপ্টার দেখাইছি আমি বলো তো? 1 2 3 4 5 6 7টা চ্যাপ্টার দেখাইছি। কয়টার মধ্যে বলো তো টোটাল? আচ্ছা, আরেকটা যে 12 চ্যাপ্টার, 12 নম্বর চ্যাপ্টারটা আর কি। টোটাল কয়টা দেখাইছি? 2 4 6 8, 8টা চ্যাপ্টার দেখাইছি। 8টা চ্যাপ্টার থেকে তুমি খুব ইজিলি 3টা সিকিউ ফুল কমন পাবা। 3টা সিকিউ কেন বলতেছি? কারণ আসলে আগে তো 8টা সিকিউ থাকতো, 8টা সিকিউ আসলে ওটা খুব ভালোভাবে বোঝা যেত যে এগুলো থেকে টোটাল মোটামুটি 5টা সিকিউ আসবে, 5টা সিকিউ অ্যান্সার করা যাবে। বাট এবার যেহেতু 7টা, তাহলে আমি বলতেছি 3টা সিকিউ আসবে। তার মধ্যে আমি একবারে বলবো যে তুমি 6 নম্বরটা যখন পড়বা, 6 নম্বর থেকে ফুল একটা, মিনিমাম একটা কমন পাবা। ফুল একটা কমন পাবা মিনিমাম 6 নম্বর থেকে। কয়টা? একটা কমন পাবা। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে না, এখান থেকে একটা কমন পাবা, পুরোপুরি একটা কমন পাবা। আচ্ছা, এরপরে এই যে 4 এবং 5 নম্বর আছে না, এখান থেকে একটা পুরোপুরি কমন পাবা। ঠিক আছে, 4 5 মিলে একটা কমন পাবো। কয়টা কমন হলো? 3টা কমন হলো। এখন তোমার আর একটা দরকার, রাইট?
একটা দরকার। এখন দেখো একটা সিকিউ এর জন্য তুমি সেটা পদার্থের গঠন থেকে হইতে পারে, রসায়ন শক্তি থেকে হইতে পারে, ও আচ্ছা সরি খনিজ সম্পদ তো ভুলে গেছি ভাইয়া, জীবাশ্ম, এইটা অর্গানিক থেকে, এখান থেকে মিনিমাম একটা সিকিউ তুমি কমন পাবা। তাহলে চিন্তা করে দেখো অলরেডি তোমার কিন্তু আসলে 4টা সিকিউ হয়ে গেছে, 4টা সিকিউ হয়ে গেছে। তুমি এগুলো যদি সিকিউ প্রিপারেশন, আমি জাস্ট সিকিউ এর কথা বলতেছি, সিকিউ এর জন্য এই 7টা চ্যাপ্টার ভাইয়া না, অনলি ফর সিকিউ, সিকিউ এর জন্য। তাহলে কত কত চ্যাপ্টার বলো তো? 3 4, ওকে 3 4, তারপরে কত বলো তো? 6 7 8 11 12, 1 2 3 4 5 6 7, এই 7টা চ্যাপ্টার তুমি কিসের জন্য প্রিপারেশন নিবা বলো তো? সিকিউ এর জন্য প্রিপারেশন নিবা। সিকিউ এর জন্য এই 7টা চ্যাপ্টার তুমি প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ তুমি 4টা সিকিউ অনায়াসে কমন পাবা। হ্যাঁ, এখানে একটা প্রবলেম থেকে যায়। প্রবলেম হচ্ছে মাঝে মাঝে না ক খ গুলো একটু আলাদা চ্যাপ্টার থেকে দিয়ে দেয়, ক খ গুলো একটু কি করে দেয়, অন্য চ্যাপ্টার থেকে দিয়ে দেয়। অন্য চ্যাপ্টার থেকে কিরকম, এই যে আমি 4 5 বললাম না, 4 5 থেকে দেখবা যে মিক্স কোশ্চেন হইতেও পারে, নাও হইতে পারে, মানে উদ্দীপক দুইটা থাকতে পারে, যেহেতু পর্যায় সারণী তো, সো পর্যায় সারণীর জন্য একটা উদ্দীপক দিয়েই দেখা যাবে একটার সাথে আরেকটা যৌগ লাগাই দিছে আয়নিক সমযোজীর জন্য, আর একটা হচ্ছে তোমার 4 অধ্যায় থেকে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, যদিও বা মিক্স করার সম্ভাবনা কম, বাট মিক্স করতেও পারে। স্কুল কলেজগুলোতে একটু ঝামেলা করে আর কি, হ্যাঁ ঝামেলা করা পছন্দ করে এরা আর কি। এখন দেখো এর পদার্থের গঠন থেকে বা হচ্ছে তুমি এগুলো যখন পড়লা, এখন তোমার ক খ এর জন্য, ক খ এর জন্য যে বিষয়টা, ক খ এর জন্য ভাইয়া তোমাকে সব চ্যাপ্টার পড়তে হবে, সব চ্যাপ্টার পড়তে হবে। কিরকম বলি, তোমার তুমি কি করবা, ধরো পদার্থের অবস্থা পড়তেছো, ধরো কি পড়তেছো, পদার্থের অবস্থা, হ্যাঁ এই যে 2 নম্বর যে চ্যাপ্টারটা পদার্থের অবস্থা, এই চ্যাপ্টারটা যখন তুমি পড়বা, এনে কি কি আছে চিন্তা করে দেখো তো। এইখানে আছে তোমার 2 মার্কের জন্য আসতে পারে তোমার হচ্ছে পদার্থ থেকে, পদার্থের যে 3টা কন্ডিশন আছে, দেন ওদের মধ্যে হচ্ছে কি তোমার আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল যেগুলো আছে এইটা থেকে, আর হচ্ছে ব্যাপন নিঃসরণ এবং হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, ওকে এগুলো থেকে কোশ্চেন হইতে পারে। তো এই ধরনের যে কোশ্চেন গুলো আছে এগুলো তুমি যদি পড়তে পারো, একটু টেস্ট পেপার দেখেও পড়তে পারো, কোশ্চেন দেখেও পড়তে পারো, হ্যাঁ তোমাকে কিন্তু আমি বলছি সিকিউ এর জন্য এগুলা, বাকি চ্যাপ্টার গুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এবার এমসিকিউ এর ক্ষেত্রে আসি। এমসিকিউ তুমি কিভাবে করবা, দেখো তোমার সিকিউ কিন্তু হয়ে গেছে না, তোমার সিকিউ ডান, সিকিউ ডান, তোমার 4টা সিকিউ হয়ে গেছে, ওকে 4টা সিকিউ আমার ডান, 4টা সিকিউ ডান। এবার এমসিকিউ এর জন্য কি করবা ভাইয়া, তোমার আমি আগেই বলছি 90+ মার্ক বা 95+ মার্ক সেই চাচ্ছ যার অলরেডি সবকিছু শেষ, যার অলরেডি সবকিছু শেষ, রাইট? তাছাড়া তুমি A+ চাইতা, 90+, 95+ মার্ক, এটা তোমার আশা ছিল না, সো অলরেডি তোমার সবকিছু শেষ। এখন দেখো এমসিকিউ এর জন্য তুমি যেটা করবা, এমসিকিউ এর জন্য তোমাকে কি করতে হবে, যে এমসিকিউ এর জন্য ভাই ওই ক্লাস পরে, হ্যাঁ অনলাইনে ক্লাস পরে, তোমার তো শেষ, আর ক্লাস কেন দেখবা তুমি, তোমার অনলাইন শেষ না, তাহলে তুমি কি করো, কিউবি করো, কোশ্চেন ব্যাংক করো, কোশ্চেন ব্যাংকের এমসিকিউ করো, ঠিক আছে কোশ্চেন ব্যাংকের এমসিকিউ করো, প্লাস হচ্ছে স্কুলের এমসিকিউ গুলা করো, ঠিক আছে স্কুলের এমসিকিউ গুলা করো, এই দুইটা মেনে চলো, তাহলে দেখবা যে তোমার এমসিকিউ হয়ে যাচ্ছে, তাহলে দেখবা যে তোমার এমসিকিউ গুলো হয়ে যাচ্ছে। এখন শর্ট কোশ্চেন গুলোর জন্য কি করবা বলো তো, এসকিউ এর জন্য শর্ট কোশ্চেন গুলোর জন্য কি করবা, তোমার তোমার এমনি তো গাইডের পিছনে দেওয়াই থাকে, গাইডের পিছনে বা কোশ্চেন ব্যাংকের পিছনে শর্ট কোশ্চেন অনেকগুলো দেওয়া থাকে, আমি এক্সট্রা ভাবে বলতেছি, সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন কোনগুলা বলতো, অনুধাবনমূলক প্রশ্ন, সিকিউ এর গুলা, ঠিক আছে সিকিউ এর গুলা, সেটা কি কিউবি প্লাস হচ্ছে কি স্কুলের যেগুলো অনুধাবনমূলক প্রশ্ন আছে না সেগুলা পড়ো, ঠিক আছে তাহলে দেখবে তোমার শর্ট কোশ্চেনটা হয়ে যাচ্ছে, তাহলে দেখবে কি শর্ট কোশ্চেনটা হয়ে যাচ্ছে। এখন এইখানে আসলে এটা বললেই তো হইলো না যে পড়লেই হয়ে যাচ্ছে, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি, ওকে রিভিশন স্ট্র্যাটেজি বলে একটা কথা আছে, রিভিশন নামে একটা টার্ম আছে, এই রিভিশন টার্মটা তুমি যত ভালো কাজে লাগাইতে পারবা, রিভিশন ফেজটাকে যত ভালো কাজে লাগাইতে পারবা তত তোমার জন্য উপকারী হবে। এই রিভিশনটাকে ভালোভাবে কাজে লাগাইতে পারবা কিভাবে, দেখো রিভিশনের জন্য দেখো তোমার কাছে চ্যাপ্টার আছে কয়টা, টোটাল চ্যাপ্টার আছে কয়টা বলো তো, চ্যাপ্টার আছে কয়টা, চ্যাপ্টার আছে 12, রাইট 12টা চ্যাপ্টার আছে আমার কাছে, আমি তোমাকে দিন কতদিন বলছি, 15 ডেজ। এখন এই যে 15 ডেজ ভাইয়া, 15 ডেজ এর মধ্যে তোমার চ্যাপ্টারের মধ্যে আমি সিকিউ এর জন্য কয়টা চ্যাপ্টার বলছি তোমাকে, সিকিউ 60টা, সিকিউ কয়টা চ্যাপ্টার 60টা, তুমি কি করবা জানো, সবগুলা সিকিউ 7 দিনে 7টা চ্যাপ্টার শেষ করো। কয় দিনে 7টা চ্যাপ্টার, 7 দিনে 7টা চ্যাপ্টার। এখানে একটা কথা আছে, তুমি বলবা ভাই আরে এক একটা চ্যাপ্টারের কি এতদিন লাগে নাকি, এক একটা চ্যাপ্টারে সিকিউ গুলা শেষ করতে কি এতদিন লাগে, মানে 7 দিন তো দরকার নাই, আমি তো 3 দিনে শেষ করে দেবো। এখানে কথা হচ্ছে ভাইয়া তুমি তো শুধু কেমিস্ট্রির জন্য প্রিপারেশন নিবা না, তুমি তো অন্যান্য সাবজেক্টে পড়বা তাই না, সো এই জন্য আমি 7 দিন প্রত্যেকটা চ্যাপ্টার
একদিন করে ধরছি, তুমি 3-4 ঘন্টায় পড়ে যেন হচ্ছে কেমিস্ট্রিটা ওই চ্যাপ্টারটা শেষ করতে পারো, দেন বোরিং লাগলে অন্য কোনো চ্যাপ্টার অন্য কোনো সাবজেক্ট পড়বা আর কি। এই জন্য 7 দিনটা দিছি। আচ্ছা 7 দিন হওয়ার পর এবার ভাইয়া তোমার দরকার কি এমসিকিউ এর জন্য টাইম। এমসিকিউ ভাইয়া তুমি ধরো হচ্ছে যেহেতু সিকিউ শেষ, তোমার সিকিউ যেহেতু শেষ, আচ্ছা এমসিকিউ এখন যাওয়ার দরকার নেই, তুমি আগে শর্ট কোশ্চেনটা পড়ো। হ্যাঁ না এমসিকিউ ভালো মার্ক আছে, এমসিকিউটা আমি বেশি টাইম দেবো। এমসিকিউ এর জন্য তুমি 3 দিন সময় নাও। কয়দিন সময়? 3 ডেজ সময় নাও। 3 দিন সময় নাও। কয়দিন হইলো? 3 আর 7 10 দিন। ঠিক আছে, এরপরে শর্ট কোশ্চেনের জন্য তুমি কতদিন সময় নাও? 2 দিন সময় নাও। তাহলে কতদিন হলো বলো তো? তোমার 12 দিন সময় হয়েছে। মেইন রিভিশন কিন্তু শেষ, 12 দিনে তোমার রিভিশন শেষ। এখন দেখো তোমার এইটা ছিল হচ্ছে একটা নর্মাল রিভিশন, এটা কিন্তু ফুল রিভিশন না, মানে তুমি নর্মালি পড়ে ফেলছো এগুলা, তুমি এগুলা রিভিশন দিয়ে ফেলছো। যারা নতুন, যারা চেষ্টা করতেছে এ প্লাস এর জন্য, তাদের ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি, সেম ভাবে সেম চ্যাপ্টার গুলো পড়লেই তুমি সিকিউ কমন পাবে ইজিলি। যারা জাস্ট এ প্লাস এর জন্য চিন্তা করতেছো, ওগুলা পড়লে এ প্লাস তোমার সর্বোচ্চটা দিয়ে তুমি হচ্ছে ইয়া করো। ঠিক আছে ভাই, তুমি 90 চাও আর 90 প্লাস মার্ক চাও, তুমি যদি টার্গেট 90 প্লাস রাখো, তুমি অন্তত 80-85 ইজিলি অ্যাচিভ করতে পারবা। সো এ প্লাস 90 প্লাস ইটস ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে তুমি কতক্ষণ সময় দিচ্ছ, কতক্ষণ তুমি পড়তেছো, এটা ম্যাটার করতেছে, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তুমি দেখে গেলা ভাইয়া তো বললো এটা 95 এর জন্য, আমার জন্য আবার কি লাগবে, কথা ওইটা না ভাই। কথা হচ্ছে তোমাকে মার্ক পাইতে হবে, তুমি যত বেশি পড়বা তত বেশি তোমার জন্য হবে। ঠিক আছে, আচ্ছা সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন গেল। কয়দিন হয়েছে এখানে টোটাল বলো তো? 3 7 10 আর 2 12 দিন, টোটাল 12 দিন গেছে না? 12 দিন। তোমার এক্সামের কিন্তু এখনো টাইম আছে। এবার দেখো এই যে 12 দিন হইলো, তোমার কাছে ছিল 15 দিন, বাকি 3 ডেজ। এবার ফাইনাল রিভিশনের জন্য বাকি 3 দিন সময় লাগবে। ফাইনাল রিভিশন, ঠিক আছে, ফাইনাল রিভিশন, আমি শুধু কেমিস্ট্রির কথা বলতেছি, অনলি কেমিস্ট্রি। ফাইনাল রিভিশনের জন্য তুমি কি করবা? 3টা দিন সময় নিবা। কয়দিন সময় নিবা? 3টা দিন সময় নিবা। দেখো 3টা দিন সময় নিবা, এইখান থেকে এইখানে ডে 1, এই জায়গা থেকে এই জায়গায় ডে 2 এন্ড এটা হচ্ছে ডে 3, 3 নম্বর দিন। ঠিক আছে, প্রথম দুই দিনে এই যে প্রথম 2 দিন, এই 2 দিনে তুমি যা যা সিকিউ পড়ছো, এমসিকিউ পড়ছো, শর্ট কোশ্চেন পড়ছো, সবগুলো একবার রিভিশন দাও, সবগুলো চোখ বুলাই নাও। হ্যাঁ, সবগুলো চোখ বুলাই নাও, সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন সবগুলো কি করো? চোখ বুলাই নাও। চোখ বুলাই নেওয়ার পর এবার লাস্ট ডেতে তুমি এখন কি করবা? আবার লাস্ট ডেতে সকল সিকিউ, এমসিকিউ এন্ড এসকিউ, ওকে, সবকিছু সিকিউ, এমসিকিউ আর কি এসকিউ, যত কিছু আছে তুমি সবগুলা শেষ করো। হ্যাঁ, তুমি কি করো? সবগুলা শেষ করো। ঠিক আছে, সবগুলো তুমি হচ্ছে কি করো? সবগুলো এগুলা শেষ করো। সবগুলা শেষ করলে তাইলে দেখবা যে 15 দিনের মধ্যে ইজিলি ভাই তুমি কেমিস্ট্রিতে ভালো কিছু শেষ করতে পারবা। ওকে, ভালো কিছু, সবকিছু শেষ করতে পারবা। দেখো এমসিকিউ এর জন্য আমি কি বলছি? কোশ্চেন প্লাস স্কুল কি হবে? এটা অল চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টারে, অল চ্যাপ্টার, সব চ্যাপ্টার পড়তে হবে তোমার, অল চ্যাপ্টার। ঠিক আছে, অল চ্যাপ্টার। অনুধাবনমূলকের জন্য এটা কি? অল চ্যাপ্টার। এই যে কোশ্চেন ব্যাংক স্কুল, এগুলা কি? অল চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, কারণ তোমার মার্ক হাই অ্যাচিভ করা। সো সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। তোমার একটা দুইটা ছুটে গেলেই মার্ক ছুটে যাবে, একটা দুইটা ছুটে গেলেই মার্ক হচ্ছে কি অনেকগুলো তখন কি হয়ে যায়? ছুটে যায়। এই জন্য কি করতে হবে? সবগুলো চ্যাপ্টার কি করতে হবে ভাইয়া? তোমাকে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এখন তাহলে আমি কি বলছি? এই যে কথাটা ফাইনাল রিভিশন, এটা আবার শেষের দিকে কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট। আমি ফাইনাল রিভিশন কই থেকে দিবা ভাইয়া? আমি বলছি তোমাকে সিকিউ প্র্যাকটিস করতে, সিকিউ দেখতে। সিকিউ যে তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসে কি করবা বলো তো? লিখবা, লিখতে হবে। সিকিউ কি করতে হবে? লিখতে হবে। লিখে প্র্যাকটিস করবা। ওই দেখে প্র্যাকটিসের দিন শেষ। দেখে প্র্যাকটিস করা হয় না, ক্লাস দেখে প্র্যাকটিস করার কোনো দরকার নাই। তুমি কি করবা? লিখবা। ঠিক আছে, সিকিউ প্র্যাকটিস গুলা কি করবা? লিখবা। এমসিকিউ গুলা হ্যাঁ তুমি শর্টকাটে সলভ করতে পারো, এমনি পড়ে যাইতে পারো, বাট তোমাকে সিকিউ এর গ ঘ যেগুলো আছে, রিটেন যেগুলো আছে, সেগুলো কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে, এবং এইটা হবে তোমার সেই নোট খাতা। এটা তোমার কি হবে? একটা নোট খাতা হবে। এই নোট খাতা দেখে তুমি কি করবা? ফাইনাল রিভিশনটা দিবা। এই নোট খাতা দেখে তুমি কি করো? ফাইনাল রিভিশন দিবা। জাস্ট যে কথাগুলো বললাম এগুলো মেনে চলো ভাইয়া। এগুলো মেনে চললেই তুমি ইজিলি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইজিলি তুমি হচ্ছে 4টা সিকিউ অ্যান্সার করতে পারবা, ভালো মতো এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারো। 12টা চ্যাপ্টার থেকে ধরো 12টা এমসিকিউ, 12 দুগুণে 24টা, 2টা করে এমসিকিউ আসলে 12 দুগুণে 24টা, এরকম তুমি ইজিলি এমসিকিউ কমন করতে পারবা। আর হচ্ছে 5টা শর্ট কোশ্চেন হচ্ছে কি ইজিলি কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। এন্ড এই কথাগুলো যদি তুমি আমার মেইনটেইন করো, এগুলো যদি মেনে চলো, তাহলে 90 প্লাস মার্ক কোনো ব্যাপারই না তোমার জন্য।
ঠিক আছে? আর যারা চিন্তা করতেছো যে না এটা 90 প্লাস, তাহলে আমি তো A প্লাস পাবো না হয়তো, কারণ এই ভিডিও আমার জন্য না। বিষয়টা ওই আগে আগে একবার বলছি যে তুমি জাস্ট নরমালি যেগুলো কথা বলছি তোমার এফিসিয়েন্সি অনুযায়ী তুমি জাস্ট ফলো করো, তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো আজকে আর নয়, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, ভালোভাবে এক্সাম দাও, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।